গুরুদেব, আমার একটা প্রশ্ন বহুদিন ধরে বুকের মধ্যে চেপে আছে। স্বপ্ন দেখি, কিন্তু কোনোটা পূরণ হয় না। যা করতে চাই সবেতেই বাধা আসে। কখনো মানুষ বাধা দেয়, কখনো পরিস্থিতি, কখনো নিজের মনটাই দুর্বল হয়ে যায়। কেন এমন হয় গুরুদেব? স্বপ্ন কি শুধু দেখা হবে, পূরণ হবে না? তুমি যন্ত্রণা নিয়ে প্রশ্ন করেছ, আর এই প্রশ্ন বহু মানুষের। গীতা এই জায়গায় গভীর উত্তর দিয়েছে। গীতা বলে, কর্ম কর, ফল নিয়ে উদ্বিগ্ন হইও না। স্বপ্ন পূরণ না হওয়ার মূল কারণগুলো আমরা ভুল জায়গায় খুঁজি। মানুষ ভাবে স্বপ্ন নেই বলে স্বপ্ন ভাঙে। আসলে ভাঙে মনের স্থিরতা, ভাঙে ধৈর্য, ভাঙে বিশ্বাস। কিন্তু গুরুদেব, আমি তো চেষ্টা করি, তারপরও কেন বাধা আসে? বাধা আসা মানেই ভুল স্বপ্ন নয়, বাধা আসা মানেই তুমি দুর্বল নও। বরং গীতা বলে, বাধা না থাকলে কর্মও থাকে না, উন্নতিও থাকে না। বাধা হচ্ছে তোমার পরীক্ষার প্রশ্নপত্র, স্বপ্ন তার উত্তর, পরিশ্রম তার কলম, আর ঈশ্বর হলেন পরীক্ষক। বাধা আসবে কারণ তুমি বড় কিছু চাইছ। যে বড় স্বপ্ন দেখে তার পথে ছোট ছোট পরীক্ষা অবশ্যই আসে। তাহলে গুরুদেব, স্বপ্ন পূরণ হওয়ার আগে মানুষ কষ্ট কেন পায়? গীতা বলে, কষ্ট না হলে মন পরিপক্ক হয় না। অপরিপক্ক মন বড় স্বপ্ন বহন করতে পারে না। ধরো, তোমার হাতে একটা ছোট পাত্র আছে, তাতে অনেক জল ঢাললে কি হবে? পাত্র ভেঙে যাবে। স্বপ্নও তেমন। যদি মন প্রস্তুত না থাকে, স্বপ্ন ভেঙে যায়। ঈশ্বর প্রথমে মনকে বড় করে দেন, তারপর স্বপ্নকে সত্য করেন। এই মনকে বড় করে পরিশ্রম, ধৈর্য, ব্যর্থতা, প্রত্যাখ্যান, কষ্ট। গুরুদেব, কখনো কখনো মনে হয় আমি কি ভুল পথে হাঁটছি? স্বপ্ন কি সত্যি আমার জন্য? এই প্রশ্নই প্রমাণ করে তুমি সঠিক পথে আছো। ভুল পথে চললে কেউ প্রশ্নই করে না। নোঙর গাঁথা নৌকা নড়ে না। যে নৌকা সমুদ্রে যায়, সেই নৌকায় ঢেউয়ের মুখোমুখি হয়। গীতা বলে, যে নিজের ধর্মে দাঁড়ায় তাকেই ঈশ্বর শক্তি দেন। তোমার স্বপ্ন যদি অন্তরের সত্য হয়, তবে তা কোনোদিন মিথ্যে হয় না। দেরি হয়, তবু ভাঙে না। তাহলে গুরুদেব, কখন বুঝব স্বপ্ন আমার পথ কিনা? 3টি লক্ষণ। স্বপ্ন তোমাকে ভয় দেখায়, কিন্তু পিছিয়ে যেতে দেয় না। স্বপ্ন তোমাকে কষ্ট দেয়, কিন্তু অন্তরে আলো জ্বালিয়ে রাখে। স্বপ্ন সামনে না থাকলে তুমি সুখী হতে পারো না। যদি এই 3টি সত্য হয়, তবে এই স্বপ্ন তোমারই পথ। আর গুরুদেব, মানুষ কেন ঈশ্বরকে দোষ দেয় যে আমার স্বপ্ন পূরণ হল না? কারণ মানুষ ফল চায়, ঈশ্বর চায় পরিণতি। মানুষ ভাবে, আমি চাইছি তাই পাব। ঈশ্বর ভাবেন, যখন সে প্রস্তুত হবে তখনই দেবেন। গীতা শেখায়, ঈশ্বরের কাজ বিলম্ব করা নয়, প্রস্তুত না থাকলে সংরক্ষণ করা। তুমি যে স্বপ্ন দেখছ, তা ঈশ্বর লুকিয়ে রাখেন, যাতে মাঝপথের ঝড়া তোমাকে ভেঙে দিতে না পারে। গুরুদেব, আপনি বললেন ঈশ্বর স্বপ্ন সংরক্ষণ করেন, কিন্তু যে মানুষ বারবার ব্যর্থ হয়, তার স্বপ্ন কি কখনো সত্য হয়? যে বারবার ব্যর্থ হয়, সেই মানুষকে ঈশ্বর সফলতার ভার সহ্য করার যোগ্য মনে করেন। গীতা 8 অধ্যায়ে শ্রীকৃষ্ণ বলেন, পরিশ্রম না করলে ঈশ্বরও সাহায্য করেন না। ব্যর্থতা মানে শেষ নয়, ব্যর্থতা মানে আরও ভালো পথে পাঠানো। তাহলে গুরুদেব, বাধা কেন বারবার আসে? বাধা আসে 3 কারণে। তোমার সংকল্প কতটা দৃঢ় তা পরীক্ষা করতে। স্বপ্ন দেখা সহজ, তার জন্য দাঁড়িয়ে থাকা কঠিন। বাধা তোমাকে জিজ্ঞাসা করে, তুমি সত্যিই এটা চাও? ভুল দিশা বন্ধ করে সঠিক দিশায় পাঠাতে। ঈশ্বর কখনো কখনো দরজা বন্ধ করেন, কারণ ভিতরে সিংহ আছে। তুমি সেই দরজায় কাঁদো, কিন্তু ঈশ্বর জানেন তুমি আহত হবে। মনকে শক্তিশালী করতে। যে মন কষ্টে ভয় পায়, সে মন বড় স্বপ্ন বহন করতে পারে না।
আমার মন কখনো কখনো বলে হয়তো আমি পারব না। এই ভয় কিভাবে দূর করব? গীতা বলে, ভয় জন্মায় অজ্ঞানতা থেকে, জ্ঞান জন্মালে ভয় মরে। ভয় দূর করার 3টি উপায়। আজ যা করতে পারো আজই করো। আগামীকালের কাজ মনে ভয় আনে, আজকের কাজ শক্তি আনে। তুলনা বন্ধ করো। ফুল ফুলের সঙ্গে তুলনা করে, শ্রেষ্ঠ হওয়ার জন্য নয়, নিজের সুগন্ধ ছড়ানোর জন্য। মানুষ তুলনা করলেই দুর্বল হয়। নিজের প্রতি সম্মান ফিরিয়ে আনো। যে নিজেকে ছোট দেখে তার স্বপ্নও ছোট হয়ে যায়। গুরুদেব, স্বপ্ন পূরণ হওয়ার আসল শর্ত কি? স্বপ্ন পূরণের 5টি শর্ত গীতা অনুসারে। স্থির সংকল্প। যার সংকল্প এক, তার সফলতা নিশ্চিত। অহংকার ত্যাগ। আমি করব, এই ইগো ভেঙে ঈশ্বর শক্তি দিচ্ছেন, এই ভাব গ্রহণ। কাজের প্রতি প্রেম। যা ভালোবাসা ছাড়া করা হয় তা কখনো সফলতায় পৌঁছায় না। ধৈর্য। বীজ বপন করার পর গাছ হওয়ার সময় লাগে, তার টেনে বড় করা যায় না। আশীর্বাদ গ্রহণ করার যোগ্যতা। যে মানুষের মন হিংসা, রাগ, লোভে ভরা, তার আয়নায় ঈশ্বরের আলো পড়তে পারে না। গুরুদেব, শেষে একটা প্রশ্ন। যদি আমি সব করি তাহলে কি আমার স্বপ্ন একদিন সত্য হবে? হ্যাঁ, যদি তোমার স্বপ্ন সৎ হয়, পরিশ্রমী হয়, ধৈর্যের সঙ্গে বাধা অতিক্রম করে, ঈশ্বরের উপর বিশ্বাস রাখে, তাহলে স্বপ্ন দেরি হতে পারে কিন্তু হারিয়ে যায় না। গীতা বলে, সৎ প্রচেষ্টা কোনোদিন বৃথা যায় না। তুমি পথ ধরো, পথ তোমাকে লক্ষ্যে পৌঁছে দেবে। স্বপ্ন তোমার, কিন্তু তার বাস্তব রূপ ঈশ্বরের হাতে। তুমি চেষ্টা করো, বাকিটা তিনি পূরণ করবেন। গুরুদেব, আজ বুঝলাম স্বপ্ন ভাঙে না, মানুষ মাঝ পথে দাঁড়িয়ে যায়। আমি আর দাঁড়াবো না, চলতেই চাই। চলো, ঈশ্বর তোমার পথের সঙ্গী। তোমার স্বপ্ন তোমারই হবে। আজকের এই আলোচনায় আমরা অনেক গুরুত্বপূর্ণ শিক্ষা পেলাম। স্বপ্নের পথ শুধু কষ্টে ভরা নয়, সত্যে ভরা, শক্তিতে ভরা, ঈশ্বরীয় আশীর্বাদে ভরা। আজ তুমি যে জ্ঞানগুলো লাভ করলে, এগুলোই তোমার আগামী দিনের শক্তি হবে। বুঝলে, স্বপ্ন ভাঙে না, মন দুর্বল হলে স্বপ্ন থেমে যায়। স্বপ্ন তোমার থাকে, কিন্তু মন শক্ত না হলে তা বহন করতে পারে না। 2. জানলে বাধা আসা মানে ভুল নয়, বরং ঈশ্বরের পরীক্ষা। যার স্বপ্ন বড়, তার বাধাও বড়। এটাই গীতার নিয়ম। 3. উপলব্ধি করলে ব্যর্থতা মানে শেষ নয়, আরেক ধাপ এগোনোর ইশারা। ঈশ্বর ব্যর্থতার আড়ালেই শক্তি লুকিয়ে দেন। 4. শিখলে ধৈর্যই স্বপ্নের ভিত্তি। দ্রুত পাওয়া জিনিস দ্রুত হারায়, যা দেরিতে আসে তা দৃঢ়ভাবে থাকে। 5. বুঝলে ঈশ্বর ফল দেন না, দেন যোগ্যতা। ফল তখনই আসে যখন তুমি তা ধারণ করার মতো শক্ত হয়ে ওঠো। 6. জানলে নিজের প্রতি বিশ্বাসী প্রথম সাধনা। যে নিজেকে ছোট দেখে, স্বপ্ন তার কাছে ছোট হয়ে যায়। 7. উপলব্ধি করলে সৎ প্রচেষ্টা কখনো বৃথা যায় না। গীতা স্পষ্ট বলেছে, সৎ চেষ্টা কখনো নষ্ট হয় না। আজ তুমি ভয় হারালে, উত্তর পেলে, দিশা পেলে, এটাই তোমার আজকের প্রকৃত গেইন। এখন থেকে তোমার স্বপ্ন শুধু ইচ্ছে নয়, একটি সিদ্ধান্ত। তুমি হাঁটলে পথ নিজেই খুলে যাবে, আর ঈশ্বর তোমার সঙ্গী হবেন। চলো, আগামী দিন তোমার।